সেকেন্ডের জন্য ভাবুন তো, যদি বাইক আবিষ্কার না হতো তাহলে আমাদের অ্যাডভেঞ্চার কেমন হতো। কিন্তু আজকের এই স্পোর্টস বাইক, ক্রুজার বা স্কুটারের জন্ম হয়েছিল 1885 সালেই। ঠিক এই কাঠের বাইকটি থেকেই। কিভাবে এলো এই বাইক? চলুন ইতিহাসের সেই প্রথম জার্নিতে পা রাখি। নমস্কার, মোটো জার্নি বিডিতে স্বাগতম। আজ থেকে প্রায় 140 বছর আগে, অর্থাৎ 1885 সালে ইতিহাসের প্রথম মোটর বাইকের জন্ম হয়। বাইকটির নাম ছিল ডাইমলার রেইড ওয়াগেন, জার্মান ভাষায়, যার অর্থ হলো রাইডিং ক্যারেজ। এটি আসলে আজকের বাইকের মতো ছিল না। এটি ছিল কাঠের তৈরি একটি সাইকেলের মতো, যার চাকার চারপাশে লোহার রিম লাগানো ছিল। এই যুগান্তকারী আবিষ্কারের পেছনে ছিলেন দুই মহান প্রকৌশলী, গটলিব ডাইমলার এবং তার সহকারী উইলহেম মেবাক। তাদের মূল লক্ষ্য ছিল একটি হালকা এবং ছোট ইঞ্জিন তৈরি করা। তারাই প্রথম সফলভাবে একটি ছোট পেট্রোল চালিত ইঞ্জিন তৈরি করেন, যা আজকের পেট্রোল ইঞ্জিনের ভিত্তি। এই বাইকে ছিল মাত্র 0.5 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন এবং এটি ঘন্টায় সর্বোচ্চ 12 কিলোমিটার বেগে ছুটতে পারত। সবচেয়ে মজার ব্যাপার হলো, এটিতে ভারসাম্য রক্ষার জন্য পাশে দুইটি ছোট সাপোর্ট চাকাও ছিল। 1885 সালের 10ই নভেম্বর ডাইমলারের ছেলে পল ডাইমলার এই বাইকটি নিয়ে প্রথম প্রকাশ্যে যাত্রা করেন। তিনি প্রায় 3 কিলোমিটার পথ পাড়ি দেন। এটি ছিল মানব জাতির জন্য এক বিশাল পদক্ষেপ। এই বাইকটি প্রমাণ করে দিল যে বাইসাইকেলকে মোটর চালিত গাড়িতে রূপান্তর করা সম্ভব। ডাইমলার রেইড ওয়াগেন হয়তো দেখতে খুবই সাধারণ ছিল, কিন্তু এটি আমাদের মোটরসাইকেল জগতের অতীত। এই বাইকটি দেখায় যে প্রতিটি বড় অর্জনের শুরু হয় একটি ছোট পদক্ষেপ থেকে। আমরা মোটো জার্নি বিডিতে এভাবেই বাইকের ইতিহাস, বর্তমানে সেরা রিভিউ এবং ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে আলোচনা করতে থাকবো। কমেন্ট করে জানান বিশ্বের কোন বাইকের ইতিহাস আপনি জানতে চান। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মোটো জার্নি বিডিকে সাবস্ক্রাইব করে এই জার্নির সঙ্গী হন। নিরাপদে থাকুন, রাইড করুন।